গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। গত 21শে জুলাই গুঞ্জার জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে টুকটাক কিন্তু বাড়িতে পার্সেল এসেছে। তো এই পার্সেলটাও এসেছে, তো আপনাদের সাথে শেয়ার করি যে এটা কি এসেছে। প্রথমে বলি, একটা খুব সুন্দর নোট এসছে গুঞ্জার বার্থডে নিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা একটা দিদি পাঠিয়েছে। আর এবারে বলি যে এই পার্সেলটা খুলি কি আছে দেখুন। আমার এই গিফটটা খুব ভালো লেগেছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। সব গিফট হয়তো শেয়ার করা যায় না, হয় না, তো এটা আমার খুব ভালো লেগেছে, সেজন্য শেয়ার করছি। তো চলুন দেখা যাক এর মধ্যে কি আছে। গিফট র্যাপিংটা খোলা হয়ে গেছে, এবারে দেখি এর মধ্যে কি আছে। খুব অবাক হয়েছি এবং ভালো লেগেছে যে এর মধ্যে ধান আর দূর্বা আছে, রূপোর ধান দূর্বা। মানে কিছুদিন আগে আমি কারোর কাছে একটা শুনছিলাম, কোনো একটা ট্যুরে গিয়ে এই ধান দূর্বার কথা। তো যে পাঠিয়েছে সে কিন্তু আমাদের ট্যুরে যায়নি, এবং ওই যে বলে হয়তো ভেবেছি আর সেই জন্য হয়তো এত সুন্দর একটা গিফট পেয়েছি। তো এটা আমার কাছে খুব একটা অন্য রকমের ইউনিক জিনিস। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর এটা কার কার আছে সেটাও জানাবেন। আর এই যে ধান দূর্বা, সেটা দিয়ে কি করেন, মানে এটা দিয়ে কি আশীর্বাদ করেন সেটাও জানাবেন। একটু আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, তাহলে খুব ভালো লাগবে। এর মধ্যে 5টা ধান রয়েছে আর 5টা দূর্বা রয়েছে। আপনাদের সুবিধার্থে প্লাস্টিক থেকে বের করে দেখালাম। কেমন হয়েছে বলুন তো? আমার তো ভীষণ ভালো লেগেছে। আর গুঞ্জা ঘুম থেকে উঠেছে, তখনই প্যাকিংটা আমি খুলছিলাম। তো সব কিছু মিলিয়ে খুব ভালো হয়েছে। ও টাচ করে দেখছে যে জিনিসটা কি। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এটুকুই।